ভারতের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্কে টানাপোড়েন যেন থামছেই না। সীমান্ত উত্তেজনা থেকে পানি বণ্টন, কখনো কূটনীতি, কখনো অভ্যন্তরীণ বিষয়ে বাহাত দেওয়ার অভিযোগ। বিভিন্ন ইস্যুতেই ভারতের সঙ্গে প্রতিবেশী দেশ তৈরি হচ্ছে দূরত্ব। প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক থাকার কথা থাকলেও ভারতের ক্ষেত্রে বারবার দেখা যাচ্ছে উল্টো চিত্র। কোথাও সীমান্ত নিয়ে উত্তেজনা, কোথাও পানি বণ্টন নিয়ে বিরোধ, কোথাও কূটনৈতিক টানাপোড়েনের মতো বহু ইস্যু নিয়ে প্রতিবেশীদের সাথে বৈরিতা বাড়ছে। কেন প্রতিবেশীদের সঙ্গে ভারত বারবার সংকটে জড়ায়? ভারতের প্রতিবেশী নীতি নিয়ে একটি সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক। Why can't India ever be at peace with its neighbors? শিরোনামে 9টি ভিজুয়াল, ইনফোগ্রাফিক ও ফটোকার্ড প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনটির দাবি, দক্ষিণ এশিয়ার ভারত শুধু একটি প্রতিবেশী রাষ্ট্র হিসেবেই নয়, বরং আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের প্রভাব ধরে রাখতে চায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই প্রভাব বিস্তারের নীতি প্রতিবেশীদের সঙ্গে নানা বিরোধের কারণ হয়ে উঠেছে বলে মনে করেছে ইয়েনি শাফাক। বাংলাদেশের প্রসঙ্গে শেখ হাসিনা সরকারের সময় ভারতের প্রভাব এবং সীমান্তে বিএসএফ এর ভূমিকা নিয়ে তোলা হয়েছে প্রশ্ন। ইয়েনি শাফাকের দাবি, 2016 থেকে 2025 সাল পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তে অন্তত 296 জন বাংলাদেশি নাগরিক বিএসএফ এর হাতে প্রাণ হারিয়েছেন। পাকিস্তানের ক্ষেত্রেও দীর্ঘদিনের বৈরিতার বিষয়টি তুলে ধরা হয়েছে। কাশ্মীর, পানি বণ্টন এবং নিরাপত্তা ইস্যু সব মিলে দুই দেশের সম্পর্ক এখনও উত্তেজনাপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। নেপালের সঙ্গেও সীমান্ত ও বিভিন্ন চুক্তির বিষয় সামনে এনে ভারতের নীতির সমালোচনা করেছে সংবাদ মাধ্যমটি। ইয়েনি শাফাকের মতে এসব বিরোধের পেছনে ভারতের দীর্ঘদিনের কৌশলগত চিন্তাধারারও প্রভাব রয়েছে। প্রতিবেদনের শেষ দিকে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির সঙ্গে ইসরায়েলের জায়নবাদের তুলনা করা হয়েছে। দুই দেশের নীতিতে কিছু আদর্শিক মিল রয়েছে বলেও মন্তব্য করেছে সংবাদ মাধ্যমটি। দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব প্রতিবেশীদের সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে নাকি বাড়াচ্ছে দূরত্ব, এটি এখন বড় প্রশ্ন। লোপা ইসলাম, নিউজ ডেস্ক, দৈনিক ইনকিলাব।